হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি নতুন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রশ্নগুলো খুবই সোজা হলেও বুদ্ধি করে উত্তর দিতে হবে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে ঢ্যাঁড়স আছে আর আছে লাউ। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা ঘটনার নাম গেস করতে হবে, আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই গেস করতে পেরেছো ঘটনাটা কী হবে। তবে যারা এখনও পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা দেখো, এখানে ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স থেকে ঢাইকার নিলাম, আর লাউ থেকে নিলাম হর্ষ। দুটো মিলে কী হবে? ঢেউ। জল জমলে ঢেউ ওঠে, বা সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ। বন্ধুরা, কতগুলো অক্ষর দেখো এখানে আছে, এলেমেলে আছে, সেগুলো সাজিয়ে তোমাদের একটা শহরের নাম করতে হবে। বন্ধুরা, তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনও পারোনি তাদের উত্তরে বলে দিচ্ছি। উত্তরগুলো সাজালে হবে ঘাটাল। বন্ধুরা, শহরটা হবে ঘাটাল। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো অক্ষর আছে এবং কতগুলো ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো শব্দ বসে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। শেষ বন্ধুরা, তোমরা যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা এখনও পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে পূর্ব মেদিনীপুর। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে বল আছে আর আছে ন্যাপথলিন। ন্যাপথলিন তোমরা সবাই জানো, এটা পোকামাকড় বা অন্য কিছু হাত থেকে রক্ষা করার জন্য দেওয়া হয়। এইবার আমাদের কাজ হবে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ঘটনার নাম গেস করা। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে? গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দাও, আর না পারলে আমি উত্তরটা বলে দিচ্ছি। এখানে আছে বল, বল থেকে নিলাম ব, আর ন্যাপথলিন থেকে নিলাম টঞ্জন নয় বলে আকার। দুটো মিলে কী হবে? বন্যা। বন্ধুরা, পরপর সবগুলো সাজালে হয় পূর্ব মেদিনীপুরের ঘাটালের বন্যার জলের ঢেউয়ের কথা এখানে বলা হয়েছে। বন্ধুরা, বলো তো বন্ধুরা, উত্তরটা কী হবে? এটার কি কাম, দুই ঘরে একই থাম? জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। শেষ বন্ধুরা, তোমরা যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারোনি তার জন্য উত্তরে বলে দিচ্ছি। উত্তরটা হবে নাক। সঠিক উত্তর হবে বন্ধুরা নাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো। দেখো জিনিসগুলো চিনতে পারো কিনা। এখানে তক্তি পিঠা আছে, কাজু বরফি আছে, আর আমলস্যি আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে। আর এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড। আর গেস করা হয়ে গেলে কমেন্ট করে জানিয়ে দেবে। সময় শেষ বন্ধুরা। আশা করি তোমরা সবাই গেস করতে পেরেছো সঠিক উত্তরটা কী হবে। যদি গেস না করতে পারো কোনো অসুবিধা নেই, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা দেখে নাও। এখানে তক্তিপিঠা আছে, তক্তিপিঠা থেকে নিলাম ত। বরফি আছে, বরফির থেকে নিলাম ব। আর আমলস্যি আছে, এখান থেকে নিলাম ল। মিলে কী হবে বন্ধুরা? তবলা। বন্ধুরা, জিনিসটির নাম হবে তবলা। এটাই সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা কি জানো রাতের বেলা না খেয়ে ঘুমালে কোন রোগ হয়? উত্তর দেওয়ার আগে অপশনগুলো দেখে নাও। ব্লাড প্রেশার, ঘুমের সমস্যা, ডায়াবেটিস এবং সবগুলো। কোনটা হবে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা যারা সঠিক উত্তর জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা জানো না তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হচ্ছে সবগুলো রোগ হয় বন্ধুরা না খেয়ে থাকলে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পারো, ধাঁধাগুলো জানতে পারো। ধন্যবাদ বন্ধুরা।